বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটি বানিয়েছি বন্ধুরা। খেতে হয়েছিল দুর্দান্ত, বাইরে থেকে যেমনই মুচমুচে ভেতর থেকে তেমনই নরম, খেতে দারুণ হয়েছিল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে বলুন আর যে কোনো সময় হালকা খিদের জন্য বলুন, এই রেসিপিটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি টক দই, আর টক দইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি হাতের আন্দাজেই সমস্ত উপকরণ নিয়েছি, আর তাতে দিয়েছি সামান্য একটুখানি 1 চিমটি লবণ। আর এখানে বাটারটা তো ফ্রিজে ছিল, শক্ত ছিল, ওই জন্য একটুখানি বাটারটাকে গলিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, ছোটো বাটির মাপ করে 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি, ময়দাটা চেলে নিলাম। আর দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। ব্যাস, এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দেখলাম সামান্য একটুখানি জল লাগবে, তো একটুখানি জল আমি গরম করে নিয়ে দিয়ে দিলাম। অল্প একটু জল লেগেছে, জল কিন্তু বেশি লাগেনি। তো এখন ভালো করে ডোটাকে বানিয়ে নিই, একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর এখন এই যে ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, হালকা করে একটুখানি মেখে নিলাম। তারপরে যে ছোট ছোট করে লুচির মতো করে আমি লেচি কেটে নিচ্ছি। তারপর হাতের মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিলাম যাতে হাতের মধ্যে লেচিটা আটকে না যায়। তারপরে যে গোল করে একটুখানি লেচিটাকে গোল করে নিলাম। তারপর এইভাবে করে চ্যাপটা করে চারিদিকটা একটুখানি সমান করে নিলাম যাতে দেখতে সুন্দর হয়। তারপরে যে মাঝখানে একটুখানি ছিদ্র করে নিলাম। ব্যাস, এগুলোকে এইভাবে সমস্তটা বানিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম করে কড়াইয়ে সাদা তেল দিয়ে এখন এগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি, নাহলে বাইরে থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। এখন আস্তে ধীরে সময় নিয়ে আমি একে একে সবগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন প্রথম ব্যাচেগুলো ভাজা হয়ে গেছে, এরপর আস্তে আস্তে বাকি সবগুলো ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর এই সময় মিঠি যাচ্ছে টিউশন, তো ওর বাবা ওকে দিতে যাচ্ছে। তো এখন তো সবগুলো আমার ভাজা হয়নি, সবেই একটা ব্যাচ ভাজা হয়েছে। তো তখন আমি সামান্য একটুখানি ভেঙে নিয়ে কোনোরকম ফু দিয়ে ওর মুখে একটুখানি দিয়ে দিলাম। তো তারপর পরে এসে খেয়েছিল, তো তখন একটুখানি দিলাম। আর এই যে দেখুন এখানে আমাদের জানলাতে যে তুলসী গাছটা আছে, দেখি গাছের উপরে ছোট্ট একটা পাখি বসে আছে। তো আমি এই যে পাখিটার একটু ভিডিও তুলে নিলাম। আর কি সুন্দর ডাকে পাখিগুলো দেখুন। আর এই পাখিগুলোই কিন্তু বেশিরভাগ জানলার মধ্যে এসে কাচের মধ্যে ঠক ঠক করে ঠুকতে থাকে। তো চলুন, ও একটু পরেই উড়ে গেল, তারপর আমিও যাই রান্নাঘরের কাজটা শেষ করে নিই। চলুন। এই যে বন্ধুরা সবগুলো আমার বানানো হয়ে গেছে, আর আবারও বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার তো দারুণ লেগেছে। আর আওয়াজটা আপনাদের একটুখানি শোনাই বাইরের থেকে। বাইরেটা হালকা মুচমুচে আর ভেতরটা নরম আর মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগছিল। তো চলুন বন্ধুরা আপনাদের আরেকটা ভেঙে দেখায় যে ভেতরটা আসলে কেমন হয়েছে। বন্ধুরা রেসিপি তো আমি বানিয়েছি, কিন্তু এই রেসিপির কি নাম দেব, নাম আমি খুঁজে পাচ্ছি না, নাম আপনারাই দেবেন। আর ইউটিউবে আমার এক দিদিভাই আছেন, দিদিভাই কিন্তু আমি যে রেসিপি বানাই সেই রেসিপিগুলো সুন্দর সুন্দর করে একটা নাম দেন। তো দিদিভাই আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন একটা সুন্দর নাম দেবেন। তো চলুন, ও মিঠিকে দিয়ে চলে এসছে টিউশন থেকে, তো ওকে একটা গিয়ে টেস্ট করাই, দেখি ওর কেমন লাগে। এই দেখো আজকে একটা নতুন রেসিপি করলাম মিঠির জন্য। আসলে এটা রেসিপির নাম আমি বলতে পারবো না। মিঠি ওই যে শুধু বলে না ডোনাট খাবো, আজকেও বলছিল ডোনাট খাবো। তো আমি বললাম ঠিক আছে, ডোনাট তো এখন আমি বানাতে পারবো না, তবে চল কিছু একটা বানিয়ে দিচ্ছি, ওই ধর মানে ওই টাইপেরই লাগবে খেতে। দেখে তো খুব সুন্দর লাগছে, খেয়ে দেখো, গন্ধটা ভালো আসছে। খেয়ে দেখো, দেখো গোটা খেতে পারবো না, তাহলে ভাঙা আছে, একটা ভেঙেছিলাম। দাঁড়াও, মিঠি টিউশন গেল তখন তাড়াহুড়ো করে, তো গরম খেতে পারবে না, তো ওই জন্য একটুখানি ভেঙে দিলাম মুখে। এটা রাখো, এটা ভাঙা ছিল, এটা কেমন লাগছে? বাহ, দারুণ খেতে হয়েছে। ভেতর কি ছানা নাকি এটা? ময়দা গো, ময়দা। ছানা মনে হচ্ছে নাকি? খেতে কিন্তু খুব ভালো হয়েছে, তাই খাস্তা। বাইরেটা খাস্তা আর ভেতরটা নরম। হ্যাঁ এটাই বলছি, বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম। ভালো হয়েছে। মিঠিয়ে একটুখানি ভেঙে ওটা মুখে দিলাম, তুমি তখন তাড়াহুড়ো করছিলে তো টিউশন যাবে করে, আর আমি ভাবছি একটুখানি ওর জন্য বানালাম, একটুখানি মুখে দিয়ে দিলাম, কোনো রকম ফু দিয়ে একটুখানি মুখে দিলাম। ভালোবাসে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।